পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের ১.৫ দশকের সাজানো বাগান। ক্ষমতা এলো ভারতীয় জনতা পার্টি বিজেপি। ১ দশক ধরে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ২০২১ সালে নির্বাচনেই রাজ্যটি দখলের আশা করেছিল। সেবার পদ্ম না ফুটলেও বিধানসভায় আসন সংখ্যা ৩ থেকে ৭৭-এ গিয়েছিল। এবার পূরণ হলো বহুল কাঙ্ক্ষিত সেই লক্ষ্য। ফলাফলে দারুণভাবে বিস্মিত বিজেপি নেতৃত্ব। অভাবনীয় জয়ের পেছনে ৫টি প্রধান কারণ চিহ্নিত করেছেন দলটির শীর্ষ নেতারা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের আলোকে সেসব তথ্যই জানিয়ে দেব। নারী ভোটারদের মন জয়ে বিশেষভাবে সফল হয়েছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের নারী সংরক্ষণ বিল পাশের উদ্যোগ এবং তৃণমূলকে নারী বিরোধী হিসেবে চিহ্নিত করার রাজনৈতিক প্রচার ইতিবাচক ফল দিয়েছে। দলটির নেতারা বলছেন, এবার বিজেপির পক্ষে নারী ভোট বেড়েছে অন্তত ৫%। রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারী ডিএ সংক্রান্ত অসন্তোষ এবং শূন্য পদ পূরণ না হওয়ার ক্ষোভকে কৌশলে ব্যবহার করেছে বিজেপি। ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনের মধ্যে ৭ম বেতন কমিশন কার্যকরের প্রতিশ্রুতি দিয়ে সরকারি কর্মীদের বড় অংশকে টেনে নিয়েছে বিজেপি। নির্বাচনী লড়াইটি মূলত মোদি বনাম মমতা কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছিল। রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলো সঠিক সময়ে বাস্তবায়ন না হওয়ায় শাসক দলকে দায়ী করে উন্নয়নের নতুন রূপরেখা তুলে ধরে বিজেপি। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, যা তরুণ প্রজন্ম ও মধ্যবিত্ত ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। রাজনৈতিক হিংসাপ্রবণ এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বিপুল সদস্য মোতায়েন সাধারণ ভোটারদের মনে সাহস জুগিয়েছে। এছাড়া আরজি কর কাণ্ডসহ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বড় প্রভাব ফেলেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিরলস প্রচারও ভোটারদের নির্ভয়ে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহিরাগত বা ভুয়া ভোটার উপস্থিতি নিয়ে বিজেপির অভিযোগ দীর্ঘদিনের। এবার আইনি ও প্রশাসনিক তৎপরতায় এই তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ২৭ লাখ সন্দেহজনক নাম। ভোটার তালিকায় এই পরিবর্তন বিজেপির জন্য জয়ের পথ প্রশস্ত করেছে বলে মনে করছেন দলটির নেতারা।